শান্তি। গুড মর্নিং। আজ 7ই ফেব্রুয়ারি 2026। বাপদাদা সাকার মুরলি। বাপদাদা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, বুদ্ধিতে যদি স্থায়ীভাবে বাবার স্মরণ থাকে তাহলে এও অহ সৌভাগ্য। আজকের মুরলির প্রশ্ন, যে বাচ্চাদের সার্ভিসের শখ থাকবে তাদের নিদর্শন কি হবে? উত্তর, তারা তাদের মুখ দিয়ে জ্ঞান না শুনিয়ে থাকতে পারবে না। তারা এই আধ্যাত্মিক সেবায় নিজেদের অস্থিকে সাহা করে দেবে। তাদের এই আধ্যাত্মিক জ্ঞান শোনানোতে অনেক খুশির অনুভব হবে। তারা খুশিতে নাচতে থাকবে। তাদের থেকে যারা বড় তাদের প্রতি রিগার্ড রাখবে। তাদের কাছ থেকে শিখতে থাকবে। আজকের মুরলির প্রথমে গীত বেজেছে, দুনিয়া বদলে যায় যাক, আমি বদলাবো না। বদল যায় দুনিয়া, না বদলেঙ্গে হাম, তুমহারে কসম। ওম শান্তি। বাচ্চারা এই গানের দুটি লাইন শুনল। এ হলো প্রতিজ্ঞার গান। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সময় স্ত্রী পুরুষ উভয়ে যেমন প্রতিজ্ঞা করে যে একে অপরকে ছাড়বে না, আবার কারোর যদি একে অপরের সঙ্গে বনিবনা না হয় তাহলে ছেড়েও দেয়। বাচ্চারা, এখানে তোমরা কার কাছে প্রতিজ্ঞা করো? ঈশ্বরের কাছে। বাচ্চারা, যার সঙ্গে তোমাদের অর্থাৎ স্বজনীদের বিয়ের পাকা কথা হয়ে গেছে, কিন্তু যিনি তোমাদের এমন বিশ্বের মালিক বানান তাকেও কেউ কেউ ছেড়ে দেয়। বাচ্চারা, তোমরা এখানে বসে আছো। তোমরা জানো যে এখন অসীম জগতের বাপ দাদা এসেছেন। বাইরের সেন্টারে যারা তারা বুঝতে পারবে বাবার বলা মুরলি এসেছে। এখানে আর ওখানের মধ্যে অনেক তফাৎ থাকে, কেননা এখানে তোমরা অসীম জগতের বাপ দাদার সম্মুখে বসে আছো। ওখানে তো সম্মুখে নেই। ওরা চায় যে সম্মুখে গিয়ে মুরলি শুনি। তো সাকার ব্রহ্মা বাবা যখন ছিলেন তখন মধুবনে ব্রহ্মা বাবার মুখের দ্বারা সম্মুখে বসে শিব বাবার কাছে বাচ্চারা মুরলি শুনতে পারত। আর যারা দূরে সেন্টারে রয়েছে তারা তো সম্মুখে থাকতো না। এখানে বাচ্চাদের বুদ্ধিতে এসেছে বাবা এই এলেন বলে। অন্য সৎসঙ্গ যেমন আছে সেখানে তারা মনে করবে অমুক স্বামীজি আসবেন, কিন্তু এমন খেয়ালও সকলের একরস হবে না। অনেকের বুদ্ধিযোগ তো অন্যদিকে বিভ্রান্ত হতে থাকে। কারোর তার পতির স্মরণ আসবে, কারোর আবার আত্মীয় পরিজন স্মরণে আসবে। বুদ্ধিযোগ এক গুরুর সঙ্গেও টিকে থাকে না। তো ব্রহ্মা বাবা সাকারে যখন ছিলেন তখন মধুবনে গিয়ে তার সামনে মুরলি শুনত। তো তার ব্রহ্মা বাবার শরীরে শিব বাবা আসতেন। যখন ব্রহ্মা বাবা অব্যক্ত হয়ে যান তখন অব্যক্ত ব্রহ্মা বাবা শিব বাবাকে নিয়ে সব সেন্টারে সেন্টারে ঘোরেন। সব পাঠশালা সেন্টারে সব জায়গায় তিনি শিব বাবাকে নিয়ে যান। তো আমরা প্রত্যেকে অব্যক্ত বাচ্চা, তো তার অনুভব, তার কাছে থাকার অনুভব আমরা পাই। তো বাবা বলছেন, যদিও সামনে স্বামীজি বসে আছেন বা ব্রহ্মা বাবাও বসে আছেন, কিন্তু মন অন্যদিকে চলে যায়। সামনে ভগবান থাকা সত্ত্বেও মন অন্যদিকে চলে যায়। বাবা বলছেন এখানেও এমনই। এমন নয় যে সকলেই শিব বাবার স্মরণে থাকে। বুদ্ধি কোথাও না কোথাও ছুটতে থাকে। আত্মীয় বন্ধু ইত্যাদিও স্মরণে আসবে। সারা সময় যদি একই শিব বাবার স্মরণে থাকে তাহলে অহ সৌভাগ্য। বিশেষ কেউ কেউ স্থায়ী স্মরণে থাকে। এখানে বাবার সম্মুখে থাকলে তো খুব খুশি হওয়া উচিত। অতীন্দ্রিয় সুখের কথা গোপী বল্লভের গোপীদের জিজ্ঞেস করো। এই মহিমা এখানকারই। এখানে তোমরা বাবার স্মরণে বসে আছো। তোমরা জানো যে এখন আমরা ঈশ্বরের কোলে আছি, এরপরে দৈবী কোলে যাব। কারোর কারোর বুদ্ধিতে যদিও সেবার খেয়ালও চলতে থাকে, এই চিত্রকে এইভাবে ঠিক করতে হবে, এই কথা লিখতে হবে, কিন্তু ভালো বাচ্চা যারা হবে তারা বুঝতে পারবে
এখন তো আমাদের বাবার কাছ থেকে শুনতে হবে। তারা আর কোনো সংকল্প আসতেই দেবে না। বাবা জ্ঞানরত্নে ঝুলি ভরপুর করতে এসেছেন, তাই বাবার সঙ্গেই বুদ্ধির যোগ লাগাতে হবে। নম্বরের ক্রমানুসারে ধারণাকারী তো হয়ই। কেউ খুব ভালোভাবে শুনে ধারণ করে, কেউ আবার কম ধারণ করে। বুদ্ধিযোগ যদি অন্যদিকে দৌড়াতে থাকে তাহলে ধারণা হবে না, কাঁচা থেকে যাবে। 1-2 বার মুরলি শুনলে অথচ ধারণা হলো না, তখন সেই অভ্যাসই পাকা হতে থাকবে। তখন যতই শোনো না কেন ধারণা হবে না, তখন কাউকেই শোনাতে পারবে না। যার ধারণা হবে না তার তখন সেবার শখ থাকবে। তাদের মধ্যে উদ্দীপনা বাড়বে, চিন্তা করবে যে গিয়ে ধন দান করি, কেননা এই ধন এক বাবা ছাড়া আর কারোর কাছে নেই। বাবা এও জানেন যে সকলের ধারণা হবে না, সবাই একরস উঁচু পদ প্রাপ্ত করতে পারবে না, তাই তাদের বুদ্ধি অন্যদিকে বিভ্রান্ত হতে থাকে। ভবিষ্যৎ ভাগ্য তখন এত উঁচু হতে পারে না। কেউ আবার স্থূল সেবাতে নিজের অস্থি সাহা করে দেয়, সবাইকে খুশি করে দেয়, যেমন ভোজন বানিয়ে খাওয়াতে থাকে। এই তো সাবজেক্ট, তাই না? যার সেবার শখ থাকবে সে মুখ দিয়ে না বলে থাকতে পারবে না। এরপর বাবা দেখেনও দেহ অভিমান তো নেই। বড়দের সম্মান করে নাকি করে না? বড় মহারথীদের রিগার্ড তো দিতেই হবে। হ্যাঁ, কোনো কোনো ছোটরাও খুব হুঁশিয়ার হয়, তখন হতে পারে বড়দেরও তাদের সম্মান করতে হয়, কেননা তাদের বুদ্ধি দ্রুত গতিতে ধারণ করে নেয়। সেবার শখ দেখে বাবা তো খুশি হবেন, তাই না? এ ভালো সেবা করবে। সারাদিন প্রদর্শনীতে বোঝানোর অভ্যাস করা প্রয়োজন। প্রজা তো অনেকই তৈরি হয়, তাই না? আর অন্য কোনো উপায় তো নেই। সূর্যবংশী, চন্দ্রবংশী, রাজা রানী, প্রজা সব এখানেই তৈরি হয়। তোমাদের কত সেবা করা উচিত। বাচ্চাদের বুদ্ধিতে একথা তো আছেই। এখন আমরা ব্রাহ্মণ হয়েছি, ঘর গৃহস্থে থেকে এক একজনের অবস্থা তো তাদের নিজেদের মতো থাকে। ঘর বাড়ি তো ত্যাগ করলে চলবে না। বাবা বলেন যে তোমরা ঘরে থাকো, কিন্তু বুদ্ধিতে এই নিশ্চিত করতে হবে যে এই পুরানো দুনিয়া তো শেষ হয়েই পড়ে আছে। আমাদের এখন বাবার সঙ্গেই কাজ। এও জানে যে পূর্বকল্পে যারা এই জ্ঞান ধারণ করেছিল তারাই করবে। সেকেন্ড বাই সেকেন্ড হুবহু রিপিট হচ্ছে। আত্মার মধ্যে জ্ঞান থাকে, বাবার কাছেও জ্ঞান আছে। বাচ্চারা, তোমাদেরও বাবার মতোই হতে হবে। তোমাদের পয়েন্টস ধারণ করতে হবে। সমস্ত পয়েন্টস একই সময়ে বোঝানো হয় না। বিনাশও সামনে উপস্থিত। এ হলো সেই বিনাশ। সত্যযুগ আর ত্রেতা যুগে তো কোনো লড়াই হয় না, সে তো পরে যখন অনেক ধর্ম হয়, লস্কর ইত্যাদি আসে, তখন লড়াই শুরু হয়। সবার প্রথমে শতপ্রধান আত্মারা নেমে আসে, তারপর শত, রজ এবং তম স্টেজ হয়। তাই এই সব কথাও বুদ্ধিতে রাখা চাই। তোমাদের রাজধানী কিভাবে স্থাপন হচ্ছে, এখানে যখন বসে আছো তখন বুদ্ধিতে রাখতে হবে যে শিব বাবা এসে আমাদের সম্পদ দান করেন। যেই সম্পদকে বুদ্ধিতে ধারণ করতে হবে। খুব ভালো ভালো বাচ্চারা নোটস লেখে, এই লেখা ভালো, তাহলে বুদ্ধিতে টপিকস আসবে। আজ এই টপিকের উপর বোঝাবো। বাবা বলেন, আমি তোমাদের কত সম্পদ দান করেছিলাম। সত্যযুগ আর ত্রেতা যুগে তোমাদের কাছে অগাধ ধন ছিল, এরপরে বাম মার্গে যাওয়ার কারণে তা কম হয়ে গেছে, খুশিও কম হয়ে গেছে। তোমাদের কিছু না কিছু বিকর্ম হতেই থাকে। নামতে নামতে তোমাদের কলা কম হয়ে যায়। শতপ্রধান, শত, রজ এবং তমর স্টেজ হয়। শত থেকে রজতে আসে, তখন এমন নয় যে অতি দ্রুত চলে আসে, ধীরে ধীরে নামতে থাকে। তোমরা তম প্রধানেও ধীরে ধীরে সিঁড়িতে নামতে থাকো। তোমাদের কলা কম হতে থাকে, দিনে দিনে তোমাদের কলা কম হতে থাকে। এখন তোমাদের জাম্প দিতে হবে। তোমাদের তমপ্রধান থেকে শতপ্রধান হতে হবে। এর জন্য সময়েরও প্রয়োজন।
এমন গায়নও আছে যে চললে বৈকুণ্ঠ রস চাকবে, গিরাত চাকনাচুর। তো যখন আমরা এই জ্ঞানের রাস্তায় চলছি, একমাত্র জ্ঞানের রাস্তার মাধ্যমেই আমরা ওপরে উঠতে পারি, আর ভক্তির মাধ্যমে আমরা নিচে নামতে পারি। ভক্তি নিচে নামার রাস্তা, জ্ঞান ওপরে ওঠার রাস্তা। তো যখন আমরা ওপরে উঠতে থাকি, তো মন যদি ভক্তির দিকে যায়, নিচের দিকে যায়, তো পড়ে গিয়ে আমরা একদম চকনাচুর। যারা ভক্ত তাদের একদম লাস্টে গিয়ে পড়ব। তো বাবা বলছেন, কিন্তু যখন কামের থাপ্পড় লাগে তখন একদম পড়ে চুরমার হয়ে যায়। এখানে তো বাবার কাছ থেকে উত্তরাধিকার প্রাপ্ত করতে হবে। তোমাদের বাবাকে স্মরণ করতে হবে, কেননা বাবার থেকে বাদশাহী পাওয়া যায়। তো আমি আত্মা আত্মিক যাত্রায় আছি। আমি আত্মা ফিরবো ঘরে, পরমধামে। তো আমাদেরকে এখন উঁচুর দিকে উঠতে হচ্ছে, নিচের থেকে। সবসময় নিজেকে আত্মা মনে করে পরমধাম ঘরকে স্মরণ করে সামনের দিকেই আমাদের তাকাতে হবে। কিন্তু যখন পিছন ফিরব, তখনই কালো অন্ধকার রূপী সেই কলিযুগ, যেখানে ভূতেরা থাকে, আমার শরীর সেখানকার। তো আমি আত্মা সবসময় দুই ভ্রুকুটি সিংহাসনে যদি না থাকি, পিছন ফিরে তাকাই বা শরীরের দিকে তাকাই, তো ভূতগুলো হাত ছানি দিয়ে আমার দিকে হাত বাড়িয়ে রেখেছে। তো পিছন দিকে তাকালেই তারা আমাকে ধরে নিয়ে যাবে, আর এরাই হলো মায়ার যোদ্ধা। তো সেই জন্য সবসময় শুভ কাজে সামনের দিকে তাকাতে হয়। আমাদের এখন সব শুভ হচ্ছে, আর এর জন্য আমরা সবসময় সামনের দিকেই তাকাবো। সিঁড়ি উপরের দিকে উঠছে, তো আমরা উপরের দিকেই তাকাবো, নিচের দিকে আর তাকাবো না, পিছনে আর ফিরবো না। তাহলে আমরা আমাদের ঘরে ফিরে যেতে পারবো। সামনে রয়েছে বাবা প্রকাশ স্বরূপ, পিছনে রয়েছে রাবণের কালো গহ্বর। তো সামনের দিকে তাকালে আমি আলোর দিকে যাব, আর পিছন দিকে তাকালে আবার সেই অন্ধকার কুঠুরিতে, সেই গহ্বরে আমরা আবার পড়ে যাব। আমরা এখন সেই গহ্বর থেকে বেরিয়ে আসছি। শিব বাবা আমাদের ধীরে ধীরে বার করছেন, তাই তার দিকেই আমাদের স্মরণ থাকবে, নজর থাকবে, আর ওপরের দিকেই আমরা উঠতে থাকব। তো বাবা বলছেন যে তোমাদের বাবাকে স্মরণ করতে হবে, কেননা বাবার থেকে বাদশাহী পাওয়া যায়। নিজেকে জিজ্ঞেস করতে হবে, আমি বাবাকে স্মরণ করে ভবিষ্যতের জন্য কতটা উপার্জন করেছি, কতজন অন্ধের লাঠি হয়েছি। তোমাদের ঘরে ঘরে পয়গাম দিতে হবে যে এই পুরানো দুনিয়ার এখন পরিবর্তন হচ্ছে। বাবা নতুন দুনিয়ার জন্য রাজযোগ শেখাচ্ছেন। সিঁড়ি ছবিতে সব দেখানো হয়েছে। এইভাবে তৈরি করাতে পরিশ্রম লাগে। সারাদিন এই খেয়াল চলতে থাকে যে এমন কিভাবে সহজ করে বানাই যাতে সবাই বুঝতে পারে। সারা দুনিয়া তো আর আসবে না, দেবী দেবতা ধর্মের যারা, তারাই আসবে। তোমাদের এই সেবা তো খুব চলতে থাকবে। তোমরা তো জানো যে আমাদের এই ক্লাস কতদিন পর্যন্ত চলবে। ওরা তো কল্পের আয়ু লাখ বছর মনে করে, তাই শাস্ত্র ইত্যাদি শোনাতেই থাকে। ওরা মনে করে যখন অন্তিম সময় আসবে, তখনই সকলের সদ্গতি দাতাও আসবেন, আর যারা আমাদের শিষ্য হবে তাদের উদ্ধার হয়ে যাবে, আর তখন আমরা গিয়েও জ্যোতিতে মিলিয়ে যাব। কিন্তু এমন তো আর হয় না। তো বাবা বলছেন, সন্ন্যাসীরা এমন মনে করে বা ভক্তরাও এমন মনে করে যে জ্যোতিতে মিলিয়ে যাবে। তো সত্যটা আমরা জানি। বাবা বলছেন, তোমরা এখন জানো যে আমরা অমরনাথ বাবার কাছ থেকে প্রকৃত অমর কথা শুনছি। তো মিলিয়ে যাওয়ার প্রমাণ এই পৃথিবীতেও কোথাও নেই। জল, এত জল, কিন্তু জলের প্রত্যেকটি কণা আলাদা আলাদা। তো সব বিন্দু বিন্দু, সব বিন্দু এক জায়গায় হয়ে সিন্ধুতে পরিণত হয়েছে ঠিকই, কিন্তু বিলীন কেউ হতে পারেনি। পাশাপাশি এক জায়গায় সব বিন্দু এসে জড়ো হতে পেরেছে। ঠিক সেরকম আত্মাও কখনো বিলীন হতে পারে না,
সব আত্মা এক জায়গায় এসে একত্রিত হতে পারে। তো যেরকম মেলা হয় সেখানে কত মানুষ যায়, কিন্তু বিলীন তো কেউ হতে পারে না। তো মানুষের সমুদ্র তৈরি হয়ে যায়, জলের সমুদ্র তৈরি হয়ে যায়, আলোর সমুদ্র তৈরি হয়ে যায়, কিন্তু বিলীন কোথাও হয় না। তো বাবা বলছেন আমরা এখন অমরনাথ বাবার কাছ থেকে প্রকৃত অমর কথা শুনছি, তাই অমর বাবা যা বলছেন তা মানতেও হবে। তিনি কেবল বলেন তোমরা আমাকে স্মরণ করো আর পবিত্র হও, না হলে অনেক সাজা ভোগ করতে হবে, পদও কম প্রাপ্ত করবে, এই সেবাতে পরিশ্রম করতে হবে। দধিচি ঋষির যেমন উদাহরণ আছে, তিনি তার অস্থিও সেবাতে বিসর্জন দিয়েছিলেন। নিজের শরীরের খেয়াল না করে সারাদিন সেবাতে থাকা, একেই বলা হয় সেবাতে অস্থি বিসর্জন। এক হলো শরীরের অস্থি সেবা, আর এক হলো আত্মিক অস্থি সেবা। আত্মিক সেবা যারা করে তারা এই আত্মিক জ্ঞানই শোনাতে থাকবে, ধনদান করে খুশিতে নৃত্য করবে। দুনিয়াতে মানুষ যে সেবা করে তা হলো দেহের। যারা শাস্ত্র শোনায় সে তো কোনো আত্মিক সেবা তো নয়। আত্মিক সেবা তো এক বাবা এসেই শেখান, আধ্যাত্মিক বাবা এসেই আত্মারূপী বাচ্চাদের পড়ান। বাচ্চারা, তোমরা এখন সত্যযুগী নতুন দুনিয়াতে যাওয়ার জন্য তৈরি হচ্ছ। ওখানে তোমাদের দ্বারা কোনো বিকর্ম হবে না, সে হলো রামরাজ্য। ওখানে অল্প কিছু জনই থাকে। এখন তো রাবণ রাজ্যে সবাই দুঃখী। এই সম্পূর্ণ জ্ঞান তোমাদের বুদ্ধিতে পুরুষার্থের নম্বর অনুসারে আছে। এই সিঁড়ির চিত্রেই সমস্ত নলেজ এসে যায়। বাবা বলেন যে তোমরা এই অন্তিম জন্মে পবিত্র হও, তাহলে পবিত্র দুনিয়ার মালিক হতে পারবে। তোমাদের এইভাবে বোঝাতে হবে যাতে মানুষ বুঝতে পারে আমরা শতপ্রধান থেকে তমপ্রধান হয়েছি, আবার স্মরণের যাত্রাতেই শতপ্রধান হতে পারবো। দেখলেই তো বুদ্ধি চলতে থাকবে। এই জ্ঞান আর কারোর কাছেই নেই। ওরা বলবে এই সিঁড়িতে অন্য ধর্মের কথা কোথায় আছে? সে তো এই গোলকের চিত্রে লেখা আছে। ওরা তো নতুন দুনিয়াতে আসে না, ওরা শাস্তি পায়। ভারতবাসীরাই তো স্বর্গে ছিল, তাই না? বাবাও ভারতে এসেই রাজযোগ শেখান, তাই ভারতের প্রাচীন যোগ সবাই শিখতে চায়। এই চিত্র দেখে ওরা নিজেরাই বুঝে যাবে যে অবশ্যই নতুন দুনিয়াতে ভারতই ছিল। তারা নিজের ধর্ম সম্বন্ধেও বুঝে যাবে। যদিও ক্রাইস্ট ধর্মস্থাপন করতে এসেছিলেন, কিন্তু এই সময় তিনিও তমপ্রধান। এর রচয়িতা এবং রচনার কত বড় নলেজ! তোমরা বলতে পারো আমাদের কারোর অর্থের প্রয়োজন নেই, অর্থ দিয়ে আমরা কি করব? তোমরাও শোনো আর অন্যদেরও শোনাও, এই চিত্র ইত্যাদি ছাপাও। এই চিত্র দেখিয়েই কাজ করতে হবে। এমন পরিবেশ তৈরি করো যেখানে এই নলেজ শোনানো যেতে পারে। বাকি আমরা অর্থ নিয়ে কি করব? এতে তোমাদের ঘরেরই কল্যাণ হয়। তোমরা কেবল ব্যবস্থা করো। অনেকেই এসে বলবে এই রচয়িতা আর রচনার জ্ঞান তো খুব সুন্দর, এ তো মানুষকেই বুঝতে হবে। বিদেশের লোকেরা এই নলেজ শুনে খুব পছন্দ করবে, তারা খুব খুশি হবে। ওরা মনে করবে আমরাও যদি বাবার সঙ্গে যোগযুক্ত হই তাহলে আমাদের বিকর্মও বিনাশ হবে। সবাইকে বাবার পরিচয় দান করতে হবে। সবাই বুঝতে পারবে যে এই জ্ঞান তো ভগবান ছাড়া কেউ দিতে পারবে না। মানুষ বলে ক্ষুধা বেহেশত স্থাপন করেছিলেন, কিন্তু তিনি কিভাবে এসেছিলেন এ কেউই জানে না। ওরা তোমাদের কথা শুনে খুশি হবে, তখন পুরুষার্থ করে এই যোগও শিখবে। তমপ্রধান থেকে শতপ্রধান হওয়ার জন্য তখন পুরুষার্থ করবে। সেবার জন্য তো খুবই খেয়াল রাখা উচিত। ভারতে যদি যোগ্যতা প্রমাণ করো, বাবা তখন বাইরেও পাঠাবেন যে এই দল যাবে। এখন খুব অল্প সময়ই পড়ে আছে। নতুন দুনিয়া তৈরি হতে দেরি তো লাগেই না। তো একদিকে এখন এই পৃথিবী স্টেজে পুরনো
যে সিন রয়েছে সেই সিন এখন পরিবর্তন হচ্ছে খুব দ্রুত। আবার নতুন দুনিয়া যেখানে শ্রীকৃষ্ণ আসবেন সেই দুনিয়ারও স্থাপনা খুব দ্রুত হচ্ছে। তো দুটি পর্বই এখন চলছে, বিনাশ আর স্থাপনা। তো বাবা বলছে নতুন দুনিয়া তৈরি হতে বেশি সময় লাগে না। কোথাও আর্থকোয়েক ইত্যাদি হলে 2-3 বছরের মধ্যে নতুন বাড়ি আবার তৈরি করে দেয়। তো বলছেন কোথাও ভূমিকম্প হলে পুরনো বাড়ি ভেঙে যায়, তো 2-3 বছরের মধ্যে আবার নতুন বাড়ি তৈরি হয়ে যায়। ঠিক সেরকমই কলিযুগের এই সিন, এই ভূমিকম্প বা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের দ্বারা হবে। তো সেখানে আবার নতুন করে নতুন দুনিয়া স্থাপনা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। অনেক কারিগর যদি থাকে, জিনিসও যদি সব তৈরি থাকে, তাহলে সব তৈরি করাতে সময় তো লাগবেই না। বিদেশে বাড়ি কিভাবে তৈরি হয়? মিনিট মোটর। তো মোটর দিয়ে মিনিটেই বাড়ি তৈরি করে ফেলে। তাহলে স্বর্গের কত তাড়াতাড়ি তৈরি হবে? তোমরা সোনা রূপা ইত্যাদি অনেক পেয়ে যাও। তোমরা খনি থেকে সোনা রূপা হিরে ইত্যাদি নিয়ে আসো। যোগ্যতা তো সবাই তৈরি করছে। তো এই যে আমরা জ্ঞান ধারণ করছি, এর দ্বারাই আমরা প্রাপ্ত করব। যে যতটা জমাবে এই জ্ঞান ধন, তো সেখানে সোনা রূপা হিরে ততটাই পাবে। তো বাবা বলছেন সায়েন্সের এখন কত গুরুত্ব। এই সায়েন্স আবার ওখানে কাজে আসবে। এখানে যারা শিখছে তারা পরের জন্মে ওখানে গিয়ে এই কাজে লেগে যাবে। সেই সময় তো সম্পূর্ণ দুনিয়া নতুন হয়ে যায়, রাবণ রাজ্য শেষ হয়ে যায়, 5 তত্ত্ব তাদের নিয়ম মতো সেবাতে থাকে। স্বর্গ তখন তৈরি হয়ে যায়। ওখানে এখানকার মতো কোনো উপদ্রব হয় না, রাবণ রাজ্যই নেই, সকলেই শতপ্রধান। বাচ্চারা, সব থেকে ভালো কথা হলো বাবার প্রতি তোমাদের অত্যন্ত লাভ থাকা উচিত, অত্যন্ত ভালোবাসা থাকা উচিত। বাবা তোমাদের সম্পদ দান করেন, খাজানা দান করেন, তা ধারণ করে অন্যদেরকেও তা দান করতে হবে। তো বাবা আমাদের জ্ঞান ধন দান করছেন, জ্ঞান রত্ন দিচ্ছেন, তা ধারণ করে অন্যদেরও দান করতে হবে। যত দান করবে ততই একত্রিত হতে থাকবে। সেবা না করলে কিভাবে ধারণা হবে? সেবার প্রতি বুদ্ধি থাকা চাই। এই সার্ভিস তো অনেকেই হতে পারে, এই সার্ভিস তো অনেকই হতে পারে। তো এই জ্ঞান ধন দান করা এ তো বড় কঠিন কাজ নয়, খুবই সহজ কাজ, শুধু মন থাকতে হবে দান করার। দিনে দিনে তোমাদের সকলের উন্নতি করতে হবে, তোমাদের নিজেদেরও উন্নতি করতে হবে আর অন্যদেরও উন্নতি করতে হবে। কারণ আমরা এক পিতার সন্তান, প্রত্যেক আত্মা ভাই ভাই। তাই প্রত্যেক আত্মাকে রাবণের ওই কারাগার থেকে আমাদের মুক্ত করতে হবে আর প্রত্যেকের উন্নতি করতে হবে। বাবার সাথে প্রত্যেকেই একসাথে আমরা ঘরে ফিরে যাব, সেই জন্য সকলকেই বোঝাতে হবে। अच्छा, मीठे मीठे सिकिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। प्रथम धारणा, सदा এই আধ্যাত্মিক সার্ভিসে তৎপর থাকতে হবে। জ্ঞানধন দান করে খুশিতে নাচতে হবে, নিজে ধারণ করে অন্যদেরও ধারণ করাতে হবে। দ্বিতীয় ধারণা, বাবা যে জ্ঞানের খাজানা দান করেন তাতে নিজের ঝুলি ভরপুর করতে হবে, নোটস নিতে হবে, তারপর টপিকের উপর বোঝাতে হবে। জ্ঞানধনের দান করার জন্য উদ্দীপনা থাকতে হবে। বরদান, সত্যতার মহানতার দ্বারা সদা খুশির দোলনায় দুলতে থাকা অথরিটি স্বরূপ ভব। সত্যতার অথরিটি স্বরূপ বাচ্চাদের গায়ন হলো সচ তো বিঠো নাচ। সত্য যেখানে আত্মা নাচবে সেখানে। সত্যের নৌকা হেলবে দুলবে কিন্তু ডুববে না। তোমাদেরকে কেউ যতই নাড়ানোর চেষ্টা করুক, কিন্তু তোমরা সত্যতার মহানতা দ্বারা আরোই খুশির দোলনায় দুলতে থাকবে। সে তোমাদেরকে দোলাবে না, দোলনাকে দোলাবে।
এটা নাড়ানোর নয়, দোলানো। এই জন্য তোমরা তাকে ধন্যবাদ দাও যে তুমি দোলাও আর আমরা বাবার সাথে দুলতে থাকি। তো আমরা সত্যের রাস্তায় রয়েছি, সত্য পিতার কাছে শুনছি সত্যনারায়ণের কথা, সত্যনারায়ণের রাজ্যে যাওয়ার জন্য। তো রয়েছি রাবণের দুনিয়ায়। রাবণ মিথ্যার দুনিয়া, রাবণের দুনিয়া। তো সেখানে সত্যকে মিথ্যার টিকতে দিতে চাইবে না। তাই এই সত্যের পথে আমরা যে চলছি, রাবণের মায়া এসে আমাদের দোলাতে থাকবে, সত্যের পথ থেকে আমাদের নাড়ানোর চেষ্টা করবে। কিন্তু আমরা জানি যে সত্য পিতা আমার সাথী, তাই সত্যের নৌকা হিলবে ডুলবে কিন্তু ডুববে না কখনো। আমাদের বিজয় নিশ্চিত। তাই যে যতই আমাদের নাড়ানোর চেষ্টা করুক না কেন, বিজয়ী আমরাই হব। তো আমাদের সাথী স্বয়ং ভগবান। আমাদের কি আর আটকাতে পারবে আঁধি আর তুফান? আমাদের বিজয় নিশ্চিত। সত্যযুগ এ ধরাধামে আসবেই, শ্রীকৃষ্ণ এ ধরাধামে আসবেই, বৈকুণ্ঠ এখানে স্থাপন হবেই, এই দুঃখের দুনিয়ার বিনাশ হবেই, দুঃখের সমাপ্তি তো অবশ্যই হবেই। স্লোগান: সর্বশক্তির লাইট সদা সাথে থাকলে মায়া নিকটে আসতে পারবে না। সর্বশক্তিমান পিতা যিনি প্রকাশ স্বরূপ, তার সন্তান আমি আত্মাও প্রকাশ স্বরূপ। তো সর্বশক্তিমান লাইট আমার সাথী, আমি এই প্রকাশের নিচে সদা সুরক্ষিত। তো মায়া, অন্ধকাররূপী মায়া এই প্রকাশের নিচে আসতেই পারবে না। আলোর নিচে কখনো অন্ধকার দাঁড়াতে পারে না। তা আমরা সবসময় লাইটের নিচে থাকি, সদা সুরক্ষিত থাকি। অব্যক্ত ইশারা: একতা আর বিশ্বাসের বিশেষত্বের দ্বারা সফলতা সম্পন্ন হও। একতা, স্বচ্ছতা, সূক্ষ্মতা, মধুরতা আর মন, বাণী, কর্মে মহানতা, এই 5 কথা প্রত্যেকের প্রতিটি কদমে দেখা যাবে। তাহলে বাবার প্রত্যক্ষতা সহজ হয়ে যাবে। এখনো পর্যন্ত সংস্কারের মধ্যে যে ভিন্নতা দেখা যায় তাকে একতাতে নিয়ে এসো। একতার জন্য একে অপরের অভিমতকে রিগার্ড দাও। হ্যাঁ জি করে নিজের অভিমত অবশ্য শোনাও। তো বাবা যা বলছেন হ্যাঁ জি করে নিজের অভিমতও শোনাতে হবে। তারপর একতার বন্ধনে আবদ্ধ হয়ে যাও। এই একতাই হলো সফলতার সাধন। তো বাবা আমাদেরকে 5টি কথা আজ মেনে চলতে বলছেন: একতা, স্বচ্ছতা, সূক্ষ্মতা, মধুরতা আর মন, বাণী, কর্মে মহানতা। তো আমরা ঈশ্বরের সন্তান, ভগবানের সন্তান, ভগবানের কাছে পড়াশোনা করছি। আমরা তো সাধারণ নই, আমাদের আচরণও যেন সাধারণ না হয়। ভগবানের শিক্ষা যেন আমাদের আচরণে, আমাদের বলে, আমাদের দৃষ্টিতে, আমাদের কর্মে অনুভব করা যায়, প্রদর্শিত হয়। তখনই তো অন্যরা বুঝবে যে এরা ভগবানের কাছে থাকে, ভগবানের সাথে এরা চলে। তখন ভগবানকে সবাই চিনতে পারবে, বুঝতে পারবে। অর্থাৎ আমরা যে ভগবানের সন্তান তারা মেনে নেবে। তাই বাবা বলছেন তোমরা প্রত্যেক বাচ্চা ভগবানের সন্তান, প্রত্যেকের আচরণ যেন একরকম থাকে, প্রত্যেকের মধ্যে যেন একতা থাকে, ভিন্নতা যেন না থাকে। তবেই আমরা বাবার সন্তানের প্রকৃতপক্ষে পরিচয় দিতে পারবো। আর বাবার পরিচয়ও সকলের কাছে গর্বের সাথে মাথা উঁচু করে দিতে পারবো। আমাদের তো এখন এই শ্রেষ্ঠ কর্মই করতে হবে, বাবার পরিচয় দিয়ে বাবার সাথে তার সন্তানদের মিলন করাতে হবে। আত্মা আর পরমাত্মার মিলন করানো, এর থেকে শ্রেষ্ঠ কর্ম আর দ্বিতীয় নেই। তো এই শ্রেষ্ঠ কর্ম করার সৌভাগ্য আমি আত্মা প্রাপ্ত করেছি। আর 100% সততার সাথে এই কর্ম আমি করে যাব, এই প্রতিজ্ঞাই বাবার কাছে প্রতিদিন করে চলেছি। আর এই প্রতিজ্ঞাতে মহাবীরের মতো, হনুমানের মতো, অঙ্গদের মতো আমি মহাবীর হয়েই পালন করে যাব। আমরা প্রত্যেক ব্রাহ্মণ বাচ্চা, ব্রহ্মা কুমার, ব্রহ্মা কুমারী, প্রত্যেকেই
বাবার এই শ্রেষ্ঠ কর্মের দায়িত্ব, বিশ্ব পরিবর্তনের দায়িত্ব, বিশ্ব কল্যাণের দায়িত্ব সততার সাথে পালন করে যাব। ওম শান্তি।